এক্সকিউজ মি, আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বকাটের ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আচ্ছা তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন দেখো আমার বয়সের মানুষকে তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে কি মানে হচ্ছে। আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার তোমার নাম কি? আকাশ। সুন্দর না? আকাশ কি বলবে বলো? আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজে শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনতে? আমি আসলে আমার মার জন্য শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। জানো মাঝে মাঝে তো আমি আমার হাজবেন্ডকে উপদেশ দিই, চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। আপনি বাজেট একদম ভাবেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। সুন্দর শাড়ি কিনলে তো হলো না, শাড়ি পরবে তাকে মানাবে কিনা সেটা অনেকে। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো পরীর মতো। মানে আমি বলতে চাচ্ছি যে ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। পরীর মতো মানে হলো মোটা না? আসলে কি বলবো, মানে একদম পরীর মতো। বুঝেছি বুঝেছি, তার মানে হলো সে খুব সুন্দর, তাই তো? ভাই এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় কর কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না কি বলে ডাক? ও গো, হ্যাঁ গো, এইসব বলে ডাক? টাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাই বলে ডাকতে পারবো। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না, এখন আমি তোমার নাম ধরে ডাকছি। তুই না জীবনে কোনোদিন মানুষ হবি না, তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বলো। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাছে আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? যাই না। আচ্ছা তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট, তুমি এসে কল দি। ইয়েস। ফুড কোর্টে যাবো কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর যদি তুই আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে বাই। কেউ যখন খায় তখন তার দিকে করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কথা। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছি দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে, তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পরো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসছিস আমাকে তুই শাড়ি কেনাতে? ছাগল এক। তাহলে শাড়ি পাবো, ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তুই চুপ করে আছিস কেন, বল। ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝো। কি যে ঢঙ্গিটা, মানে থেকে যেসব ঢং শিখলি। আচ্ছা তুই তো এমনিতে অনেক ঝগড়াটি, আত্মস্বজনদের মধ্যে হোক, বন্ধু বান্ধব হোক, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগা দিস। আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? করো নাকি? ওইটাও তোমার জানা দরকার। বলি ঢং আর ঢং আর ঢং। ঢঙের বেলায় ষোলো আনা, আর পড়ালেখার বেলায় তো অশ্বডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে 2 দিন পর ডাক্তার হব। তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই তুই 19 ঘরের নামটা জানিস? তাহলে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বিয়াদ হবে একটা। 19 ঘরের নামটা জানবো না কেন? 19 একে 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দেবে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। গুড, তাহলে বাসায় যাবে এখন। আমার দাদি তোমাকে যেতে বলবে সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও। তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাও। শোনো, ফুডম্যানে কিন্তু পাটাফাট, আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে। তা ঠিক, কিন্তু আজ শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিই। আসমান ভাই, দাদি তোমাকে ডাক। কি বলে? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। ও আসমান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মর। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বল, বলো। আরে তেমন কিছু না, তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কিসের আইডিয়া? আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল
নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? মা প্লিজ শোনো, তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো, তুমি মোটেও বুড়ি না। মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। আমার বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে। অন্য সব ভাই বোন যে যার মতো করে উপহার দিয়েছিল, আমার কাছে টাকা ছিল খুব অল্প। আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম, কম দাম। জানেন, জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরে আমাকে হাত করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার গ্রাম নেই মা, বুকটা ভরে গানটা দিলে বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা, সব অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, এমনি কাচ্ছি বাবা, না আমাকে সত্যি করে বলো, কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সেই আনন্দে কাচ্ছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা, একটা মাই বোঝে, বাচ্চাটা কেউ বোঝে না। জন্মদিনের দিন কাঁদতে হয় না। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। আর তখন তো বেকার ছিলাম, অত সামর্থ্য ছিল না। এখন একটু ভালোই রোজগার করি। আমি প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামের হোক না কেন। আমি রিয়েলি সরি, অদ্ভুত আমি। পৃথিবীর সব মাদের হাসি কিরকম সুন্দর আর পবিত্র হয়। হ্যালো, হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি, আসছি, বাই। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল। এই, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি। ওই বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে কথাটা নিয়ে নিল। আমাকে অনেক সাহায্য করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আই এম গ্রেটফুল, থ্যাংক ইউ। বাবা দেন, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা, এখানে এখানে কিছু টাকা আছে, আপনি আপনার কাছে রাখেন, তাই আমি আপনাকে দিলাম। দেন হাত দেন। আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিই। আমার মা অনেক দূরে থাকে, তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। সুন্দর না শাড়িটা? আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন, ঠিক আছে? দেখি, মাশাআল্লাহ মা, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন, দেখি। দেন, এই শাড়িটা আপনি আপনার কাছে রাখেন, আর দেন আপনার হাত দুইটা দেন, দোয়া করেন আমার জন্য। আপনার ঘ্রাণটা আমার মায়ের ঘ্রাণের মতো মিষ্টি। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? আরে আমি তোমার ফোন নাম্বার নিইনি, সেই জন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম, তুমি তো শুনলেই না, তাই তোমার পেছনে তো হলো। আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে, তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম না। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ে। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? 2 বছর। কাউকে কিছু না বলে একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশেষ করে আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি বিশ্বাসই করি না মালিক। শোনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছে করবে তুমি আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। হ্যাঁ, এই যে এটা আমার ভালো থেকো। হ্যাঁ, এসো বাবা। নেন, এটার মধ্যে আপনি ঢুকা রাখেন শাড়িটা, আর এই যে এই প্যাকেটটা রাখেন। আসি মা, হ্যাঁ, লো রাখেন। মা